আসসালামু আলাইকুম। আমি জান্নাত। এই কুকিং ট্যুর বাই তুবাস মম চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। হালুয়া মানেই মিষ্টি স্বাদ। যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসেন তাদের কাছে পছন্দের একটি পদ হলো হালুয়া। এই হালুয়া আবার তৈরি করা যায় অনেক রকম উপাদান দিয়ে। বাড়িতে থাকা বাদাম দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন হালুয়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ কাঠবাদাম নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে কয়েক ঘন্টার জন্য বাদামগুলো ভিজিয়ে রাখবো, যাতে করে খোসাটা খুব সহজেই তুলে ফেলা যায়। ফিরে আসছি কয়েক ঘন্টা পর। এক এক করে বাদামের সবগুলো খোসা ছিলে নিব। বাদাম সব ছেলা হলে এ পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাথে 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিব। পেস্ট একটি বাটিতে তুলে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে দিয়ে দিব কাঠবাদাম পেস্ট। চুলা মিডিয়াম টু হাই হিটে রেখে আস্তে আস্তে বাদামগুলো ভেজে নেব। এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা টেস্ট বার অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির সাথে বাদামের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরও 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। আরও নাড়তে থাকবো পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত। নাড়তে নাড়তে যখন বাদামের মিশ্রণটি আঠালো হয়ে আসবে এবং হাতের সাথে লেগে আসবে না, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। বাটিতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে এ পর্যায়ে বাদামের হালুয়াটা ঢেলে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দিব। 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর একটি ধারালো ছুরি দিয়ে পছন্দ মতন শেপ করে কেটে নিব। এ পর্যায়ে বাদাম কুচি, কিশমিশ এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। আলতোভাবে সবগুলো হালুয়া তুলে নিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।